আলবিদা আলবিদা ইউনূস ও তার এনজিওগ্রাম সরকারের অ্যাডভান্স আলবিদা জানিয়ে রাখলাম ইউনূস ও তার এনজিও সরকারের যত উপদেষ্টা এবং সমন্বয়কে সময় নাও পেতে পারি বা তাদের নাও জানাতে পারি বা তারা নাও জানতে পারে, তাই অ্যাডভান্স দিয়ে রাখলাম। কেন একটু শুনেন। বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র। 17 তারিখের নিউজ, মানে আজকের। ভারতের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় এবং তা বাংলাদেশকে তার নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করতে পারে। ভারতীয় গণমাধ্যম WIN-কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন এরিক গারসেটি। বৃহস্পতিবার WIN-এর অনলাইন সংস্করণে সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছিল। বৈশ্বিক অঙ্গনে ভারত ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করা প্রসঙ্গে এরিক গারসেটি বলেন, এটা অতীতের বিষয় নয়, বর্তমানে তারা যেভাবে একসঙ্গে কাজ করছে এর আগে কখনো এমনটি ঘটেনি। এরিক গারসেটি বলেন, আমি মনে করি আমরা দুই দেশই একটি শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া দেখতে চাই। এ নীতিতে একমত ভারত ও যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে দুই দেশ সমন্বয় করছে বলে উল্লেখ করেছেন এরিক গারসেটি। তিনি আরো বলেন, আমি স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশ বা যে কোনো দেশে হোক না কেন ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের শিকার হওয়া উচিত নয়। আমি মনে করি আমাদের একটি সুযোগ এসেছে। শব্দগুলো দেখেন। কূটনৈতিক ভাষা তো আর শালা চুদির ভাই এগুলো তো বাইনচোদ, এগুলো তো আর বলবে না, তাই না? কূটনৈতিক ভাষায় মনে হয় এর মানে বুঝে দিয়েছে হালার পো ইউনূস তাড়াতাড়ি নির্বাচন দে আর ভাগ। এটা হলো সাধারণ মানুষের ভাষা, যেটা কূটনৈতিক ভাষায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলে দিয়েছেন এবং এটা ভারত এবং যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতি, ইয়ের কি না। ঠিক আছে, তাহলে শুনেন আরো কিছু একটু উপস্থিত করি এখন। এরিক গারসেটি বলেন, মানে ভারতীয় মার্কিন রাষ্ট্রদূত বলেন, তিনি মনে করেন কে মার্কিন রাষ্ট্রদূত, আমরা দুই দেশে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। এই নীতিতে একমত ভারত ও যুক্তরাষ্ট্র, যেটা আমি বহু আগেই বলে আসছিলাম, একটা শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া দেখতে চায়, চীনও দেখতে চায়। কারণ আমেরিকা বুঝে ফেলেছে যে ভারতকে খুঁচিয়ে দক্ষিণ এশিয়ায় টেকা যাবে না। কারণ মান্দার গাছ দখলে নিতে গিয়ে কেউ বট গাছের ছায়া হারাতে চায় না। কোন দৃষ্টিতেই যে কোনো মূল্যেই বাংলাদেশে তাদের যত স্বার্থই থাকুক, আমেরিকানদের বা মার্কিন সরকারের, তারা ভারতকে চটিয়ে তা করতে চায় না এবং পারবেও না। আর জো বাইডেন প্রশাসন যেমন তেমন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেটা তো কখনোই চাবে না। ট্রাম্প কি বলে? ট্রাম্প হচ্ছে মোদির বন্ধু, দেখতে পারবেন কয়েকদিন পরে। যাই হোক, ভারত ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার প্রসঙ্গে এরিক গারসেটি বলেন, এটা অতীতের কোনো বিষয় নয়, বর্তমানে তারা যেভাবে একসঙ্গে কাজ করছে এর আগে কখনোই এমনটি ঘটেনি। তার মানে বোঝাইতে চাচ্ছে তারা ভারতের যে কোনো সময়ের চেয়ে এখনকার সময় সবচেয়ে বড় বন্ধু হতে চায় মার্কিন সরকার। যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় এবং তা বাংলাদেশকে তার নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করতে পারে। এর মানে হলো, ইউনূস তুমি সরো, আমাদের লোক আসবে, তুমি যার লোক হও এখন সরো, বহু দানাই বানাই করছে। এটা হলো আমাদের মতো আম পাবলিকের ভাষা। তো এটা কূটনৈতিক ভাষা, এটাই বলছে যে আমরা গণতন্ত্র দেখতে চাই, নতুন অধ্যায় সূচনা করতে চাই। মানে কি? মানে হচ্ছে আগে যাই ঘটেছে সেগুলো বাদ। আমরা যে খেলাধুলা করি না, আমরা খেলাধুলা যা আবার হয়েছে ভাই, তুই যা পাস আমি যা পাই, এগুলো সব বাদ, নতুন করে হিসাব হবে। এটাই হচ্ছে ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের কথা। এখন এটার ফলাফল কি হবে? এর ফলাফল হলো
ডক্টর ইউনূস আলবিদা, কন্ডম উপদেষ্টা আলবিদা, আসিফ নজরুল স্যার আলবিদা, সার্জিস মলম আলবিদা, নাহিদ ফাইদ হুরগেল মঞ্জত ওসামা আবুজ আলবিদা। আমি আগে আপনাদের বলেছি, এখনো বলি, 20 তারিখের পরে বহু কিছুই ঘটবে পৃথিবীতে, শুধু বাংলাদেশের প্রসঙ্গে না, পুরো পৃথিবীতে। ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউসে ঢোকার আগেই কানাডার সরকার নাই, ব্রিটিশ সরকার কাঁপে, ইউরোপ কাঁপে, যে কে থাকে আর কে থাকে না। ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউসে ঢোকার পরেই বহু দেশের মানচিত্র, বহু দেশের সরকার বদলে যাবে, আপনি ঠেকাতে পারবেন না। কারা যেন বলতো ভারতের পররাষ্ট্র নীতি বদলে না, ঠিকই বলছেন, বদলে কেন? তাদের পররাষ্ট্র নীতি হচ্ছে একটাই, হলো আমার লাভ, মানে নিজের লাভ। তারা বুঝে ফেলেছে যে ইউনূসকে দিয়ে তাদের লাভ হবে না, লাভের জন্য হলেও শেখ হাসিনাকে রাখবে। এখন আমার বক্তব্য হইল, আমি যখন নির্বাচন চাইতাম, আমি যখন নির্বাচনের কথা বলতাম, তখন অনেকেই ক্ষুব্ধ হয়ে যেতেন, বিএনপিরাও ক্ষুব্ধ হইতো, কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগেরও ক্ষুব্ধ হইতো। আমি তো বলেছি এই দেশে নির্বাচন হবে, হতেই হবে, নির্বাচনের বিকল্প নাই, নির্বাচন দিতেই হবে, বাধ্য। কারণ আন্তর্জাতিক বিশ্বে অনির্বাচিত সরকারকে খুব বেশি দিন গুরুত্ব দিবে না, 2 দিন আগে আর পরে তাদের সাথে বিরোধ হবে, এটা অনিবার্য। তাদের অন্তরে যাই থাকুক, প্রকাশ্য তারা সমর্থন দিতে পারবে না, কখন অবস্থাতেই না। তবে ভারতের রাষ্ট্রদূতের এই বিবৃতি ডক্টর ইউনূসের জন্য হলুদ কার্ড, আমি আপনাদের বলে দিলাম। এখন লাল কার্ড দেখাবে আমেরিকা যে কোনো সময়। যারা ভাবতেছেন যে ইউনূস সরকার কিয়ামত পর্যন্ত থাকবে, অত নাহলে দেশের না, চাপা মেরেন না, চাপা দিয়ে রাজনীতি রাখতে পারবেন না। যতই ডর দেখান, জামাত এত ক্ষমতা ধর, বিএনপি এত ক্ষমতা ধর, ইউনূসের রক্ষা করা গেল না। আপনারা তো দেখতে পাচ্ছেন, সে যে প্রথম দিন সে লোক ডেকেছিল, কতজন হয়েছিল, আর কালকে পরশু ডেকেছে, কতজন হয়েছে দেখেছেন তো। এরপরে দেখবেন আস্তে আস্তে তার ওজন, আয়তন সবই কমতে থাকবে, তার জনবল, তার সাপোর্টার সব আস্তে আস্তে কমতেছে এবং কমতে থাকবে, কমবেই, এটাই স্বাভাবিক। ক্ষমতায় থাকা তো সহজ না, ক্ষমতায় আসা সহজ, ক্ষমতায় টিকে থাকা এত সহজ না। আবার কোন দলের সাথে ভাই? যে দলের 5-6 কোটি নেতা কর্মী সমর্থন আছে, আপনি সেই দলের সাথে পাঙ্গা দেখেন। ভারতের সাথে লেনে কা পাঙ্গা লেনে মে দেনা পড়েগা। ভারত কূটনীতিতে নরেন্দ্র মোদী একটা অসমের যোগ্য হবে। এতদিন যে ইউনূস সরকার ঠিক আছে, এটাই তো বেশি আমার মতে। ভারতে কি করে আর কি করতে পারে না, 20 তারিখের পরে বুঝবা ইউনূস সাহেব। এইবার দেখবেন, এতদিন কোনো কথা বলে নাই কিন্তু যে মার্কিন সাম্রাজ্যবাদ বাংলাদেশ উথল পাথল করে দিছে। 20 তারিখের পরে দেখবেন আমাদেরকে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল বলবে এরাই। আমরা যে এতদিন বলে আসলাম বাংলাদেশের জো বাইডেন এটা এই সরকার উচ্ছেদ করেছে, এই সরকারকে অসহযোগিতা করেছে পাকিস্তানের মাধ্যমে, এগুলো তারা মানে নাই। তখন তারা বলে নাই বাংলাদেশের বাম, ভারতের বাম, ওইটা মানে নাই যে বাংলাদেশে আমেরিকার হাত আছে। কিন্তু 20 তারিখের পরে দেখবেন এটা চিৎকার শুরু করবে, এই যে মার্কিন সাম্রাজ্যবাদ আর ভারতের হিন্দুত্ববাদ বাংলাদেশের সরকারকে সরিয়ে দেবে। এগুলো তারা স্লোগান দেবে। আর এর আগে কয়েকদিন আগে আমাদের বললো আমরা ভারতের দালাল, মোদির দালাল, হিন্দুত্ববাদের দালাল, শেখ হাসিনার দালাল। এখন বলা শুরু করবে আমাদের আমেরিকার দালাল। লিখে রাখেন, আলবিদা ডক্টর ইউনূস, আলবিদা কন্ডম উপদেষ্টা, আলবিদা আসিফ স্যার, আলবিদা সমন্বয়ক। তোমরা এখনকার টেপসকে বান্ধব, রেডি হও, বাংলাদেশ ছাড়ো, নাহলে পাবলিক যে তোমাদের কি করবে।